জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। যাই ঘটুক, অন্তর্বর্তী সরকারকে সমর্থনের পাশাপাশি 18 মাসের মধ্যে নির্বাচনের অঙ্গীকার সেনাপ্রধানের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আর জানিয়ে দেব বাইডেনের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব জুলাই গণহত্যার দায়ে 10 বছরের জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব অধিবেশনে যোগ দেয় ডক্টর ইউনূসকে জাতিসংঘের শুভেচ্ছা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বললেন সোহেল তাজ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের জেরে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই দিনেই সামরিক হেলিকপ্টারে ভারত পালাতে বাধ্য হন। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি। হাসিনার দেশ ছেড়ে পালানোর পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকার ইতিমধ্যে দেশের প্রধান প্রধান খাতের সংস্কারের উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া প্রধান প্রধান সংস্কার কাজগুলো সম্পূর্ণ করতে সাহায্য করার জন্যই যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান, যাতে আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। রয়টার্স বলছে, গত আগস্ট মাসের শুরুর দিকে জেনারেল ওয়াকার এবং তাঁর সেনারা হাসিনার বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বাধীন প্রবল বিক্ষোভে তাদের পাশে দাঁড়ায় এবং এর মাধ্যমে হাসিনার 15 বছরের ক্ষমতায় থাকার পরও অপসারণ নিশ্চিত হয়ে যায়। তিনি প্রতিবেশী ভারতে পালিয়ে যান। সোমবার রাজধানী ঢাকায় রয়টার্সকে সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকারে তিনি বলেছেন, নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অন্তর্বর্তী প্রশাসনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমি তার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকব, যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। হাসিনার বিদায়ের কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে হওয়া উচিত। তবে এই সময় তিনি ধৈর্য ধরার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি প্রতি সপ্তাহে বৈঠকে মিলিত হচ্ছেন এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে বাংলাদেশ সেনাবাহিনী বলে জানিয়েছেন তিনি বলেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। আমি এমন কিছু করব না যা আমার সংস্থার ক্ষতি করে, বলেন সেনাপ্রধান। তিনি বলেন, আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার সেনাবাহিনীতে পেশাদার রাখতে চাই। এছাড়া কোনো সেনাবাহিনীর সদস্য দোষী সাব্যস্ত হলে তার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রণে সংস্থাগুলোতে কাজ করার সময় কিছু সামরিক কর্মকর্তা অন্যায় করতে পারেন, বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। রয়টার্স বলছে, দীর্ঘমেয়াদে জেনারেল ওয়াকার সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠানকে দূরে রাখতে চায়। বাংলাদেশ সেনাবাহিনীতে 1,30,000-এরও বেশি সৈন্য রয়েছে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যতম প্রধান সেনা প্রেরণকারী হচ্ছে বাংলাদেশ। জেনারেল ওয়াকার বলেন, এটি কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে, যেখানে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যায়।
সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। একজন সৈনিককে রাজনীতিতে লিপ্ত হওয়া উচিত নয়, বলেন বাংলাদেশের সেনাপ্রধান। সেনাপ্রধানের কথাগুলোর সঙ্গে আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। জাতিসংঘের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে নির্ধারিত সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুনা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার তুর্ক সহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। জাতিসংঘের সাধারণ পরিষদ ৭৯তম অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস সোমবার নিউ ইয়র্কে পৌঁছান। জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। চলতি বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বিচারে দমনপীড়ন চালায় শেখ হাসিনার সরকার। এতে সহস্রাধিক মানুষের প্রাণ বিনিময়ে তৈরি হয় নতুন ইতিহাস। ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এদিকে জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে মতবিনিময় সভা করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সভায় গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততার গুণ, খুন, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা এবং জড়িত রাজনৈতিক দলকে ১০ বছর নিষিদ্ধ করা সহ ৮টি সংশোধনী প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। সোমবার রাজধানী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনের সঙ্গে এক মত বিনিময় সভায় এসব প্রস্তাব দেন আইন উপদেষ্টা। এদিকে এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে আরও কিছু প্রস্তাব দিয়েছেন বিশিষ্টজনরা। উপরোক্ত অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ এই দলটিও ১০ বছরে নিষিদ্ধ হতে পারে এমন মত দেন অনেকে। সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে বোর্ডকে পুনর্গঠন করা। আমরা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংস্কারের উদ্যোগ নিয়েছি। আমাদের সংস্কার কার্যক্রম এখানেই থেমে থাকবে না। যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সবার মতামত নিয়ে এই আইন সংশোধন করা হবে। রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ধারা ২০-এ রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধের কথা বলা হয়েছে। জাতিসংঘ বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ও সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। সোমবার রাতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক সংক্ষিপ্ত বার্তায় ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, সাধারণ পরিষদে যোগদান করায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমার শুভেচ্ছা। এবছর বাংলাদেশ জাতিসংঘের সাথে তার ৫০ বছরের সম্পর্ক উদযাপন করছে। তিনি আরও লিখেছেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যা আমাদের আবার তরুণদের কণ্ঠস্বর শোনার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছে। বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। শেখ হাসিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল।
সোমবার সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেল কনক সারোয়ার নিউজে এক আলাপচারিতায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সোহেল তাজ। সোহেল তাজের কাছে কনক সারোয়ার জানতে চান যে দায়িত্ব নেওয়ার 5 মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। জবাবে সোহেল তাজ বলেন, দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসবে, একটা সিস্টেমেটিক চেঞ্জ আসবে। আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম, প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। তিনি বলেন, বাট আই ফিল কমপ্লিট ব্রিটেড। আমি আস্থা রেখেছিলাম আমার প্রধানমন্ত্রীর উপর। শি ব্রিটেড মি, শি ব্রিটেড দ্য পার্টি আওয়ামী লীগ, শি ব্রিটেড বাংলাদেশ। বিকজ আমরা যে দিন বদলের সনদ যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব, সেটা করতে হলে প্রথম 6 মাসেই সেই চিত্র পাওয়া যেত। কিন্তু আমরা তো সেদিকে যাইনি, বরং গতানুগতিক পলিটিক্যাল কালচার মেনটেন করে আমরা সেটাকে আরও ধ্বংসের পথে